মধ্যপ্রাচ্যের উত্তাল মরু হাওয়া যেন আজ খোদ সময়ের গতি থামিয়ে দিতে চাইছে। তেহরানের পারমাণবিক চুল্লি বা তেলের খনিগুলোর উপর ঝুলছে এক অদৃশ্য বারুদের রেশ। ওয়াশিংটন থেকে তেল আবিব, কূটনীতির টেবিলে চায়ের কাপে চুমুক দেওয়ার ফুসরত ফুরিয়ে গেছে বহু আগে। এখন সেখানে কেবল প্রলয়ের নকশা। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এক টুইট বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের জবাব শুধু পারস্য উপসাগরের নীল জলরাশিতে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের যে প্রান্ত থেকে আক্রমণ আসবে, ঠিক সেই উৎসেই নেমে আসবে তাদের পাল্টা ধ্বংসযজ্ঞ। এই হুঁশিয়ারির পেছনে রয়েছে সিবিএস নিউজের এক ভয়াবহ তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা সাজাচ্ছে। তাই পুঁজিবাজার খোলার আগেই এই হামলা সম্পন্ন করার গোপন আলাপচারিতাও নাকি সেরে ফেলেছেন মার্কিন নীতি নির্ধারকরা। অথচ একসময় যারা বলছিল এই সংঘাত মোটে কয়েকদিনের নাটক, আজ সেই যুদ্ধ গড়িয়েছে দীর্ঘ কয়েক মাসে। ওয়াশিংটনের এমন খামখেয়ালি আচরণে কেবল মধ্যপ্রাচ্য নয়, খোদ তাদের নিজেদের মিত্র দেশগুলোর কপালে পড়েছে চিন্তার গভীর ভাঁজ। চ্যাথম হাউসের সাবেক পরিচালক রবিন নিবলেটের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবিবেচক পররাষ্ট্রনীতি প্রমাণ করে দিয়েছে যে তাদের উপর নিরাপত্তা নিয়ে ভরসা করা মানে নিজের পায়ে নিজেই কোড়ুল মারা। ইরান যদি ভেঙে পড়েও তবুও বিশ্ববাসী এই ক্ষত ভুলবে না যে কিভাবে একটি পরাশক্তি খেয়ালিপনায় গোটা অঞ্চলের ভবিষ্যৎ অনিশ্চয়তার অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছিল। তেহরান অবশ্য হাত গুটিয়ে বসে নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ক্রমবর্ধমান সামরিক আগ্রাসনের মুখে গোটা মুসলিম বিশ্বকে এক হওয়ার তাগিদ দিয়েছেন। ফিলিস্তিনের রক্তস্নাত মাটির অধিকার রক্ষা এবং সাম্রাজ্যবাদের আগ্রাসন রুখতে আঞ্চলিক ঐক্যের বিকল্প কিছু নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন তেহরান। তবে এই কথার লড়াই ছাড়িয়ে মাঠের চিত্র আরও বেশি রক্তক্ষয়ী। সাম্প্রতিক দিনগুলোতে কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা বুঝিয়ে দিয়েছে যে সংঘাত এখন আর হুমকির পর্যায়ে আটকে নেই। কেশম দ্বীপের গণহত্যার বদলা নিতে আজ আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক ইরানি ড্রোন ও মিসাইল। এদিকে হোয়াইট হাউসের অন্দরেও শুরু হয়েছে তীব্র অসন্তোষ। দীর্ঘমেয়াদী এই যুদ্ধের ঘূর্ণাবর্তে আটকা পড়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের উপর চরম ক্ষোভ ছাড়ছেন। কিভাবে এই চোরাবালি থেকে মুখ রক্ষা করে সম্মানজনক প্রস্থান করা যায় তা নিয়ে এখন চলছে হোয়াইট হাউসের নির্ঘুম রাত।